আজকে আমি তোমাদের মাঝে পাকা কাঁঠালের রস দিয়ে মজাদার আর পারফেক্ট একটি পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার সহজ এই পিঠা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, পিঠা বানানোর জন্য একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ আমি চিনি গুঁড়া পোলাওয়ের চালটা দিয়ে নিলাম। তোমরা যদি আতপ চাল দিয়ে এই পিঠাটা বানাতে চাও তাহলে কিন্তু আতপ চাল দিয়েও পিঠাটা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে, তবে পোলাওয়ের চালটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, এর জন্যই আমি দিয়ে নিয়েছি। এখন কয়েকবার পানি চেঞ্জ করে আর চালগুলো ভালো করে ধুয়ে নিব। এই যে চালগুলো পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখো কতটা পরিষ্কার হয়েছে। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিব আর চালগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু পানি সহই দিয়ে দিতে হবে। আমি মিহি একটা পেস্ট তৈরি করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি ব্লেন্ড করে নিব। এই যে দেখো আমি ব্লেন্ড করে নিয়েছি আর পেস্টটা কতটা ঘনত্ব হয়েছে বা কতটা পাতলা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আমি কিন্তু পেস্টটা একবারে মিহি করে তৈরি করে নিয়েছি, তোমরাও চেষ্টা করবে একবারে মিহি করে নেওয়ার জন্য। এখন একটা মিক্সিং বাটি নিয়েছি আর পেস্টটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে পোলাওয়ের চালের পরিবর্তে আটা দিয়েও কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবে পারফেক্টভাবে, তবে চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানালে খেতে কিন্তু বেশি মজা হয়। এখন একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে দেখছি এর মধ্যে কোনো দানাযুক্ত আছে কি না। দেখো কোনো দানাযুক্ত নেই, পারফেক্ট একটা পেস্ট তৈরি হয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 2 টেবিল চামচ চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো চিনিটা সেই রকম দিয়ে নিতে পারো। আমি 2 টেবিল চামচ চিনি এখানে দিয়ে নিয়েছি, এতেই পারফেক্ট মিষ্টি হয়েছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ চাইলে তোমরা স্কিপ করতে পারো মিষ্টি খাবারের সাথে যদি খেতে পছন্দ না করো। এখানে নিয়ে নিয়েছি বেকিং পাউডার হাফ টেবিল চামচ। সবগুলো উপকরণই আমার দিয়ে নেওয়া শেষ। এখন একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিবে। পাকা কাঁঠালের রস দিয়ে যে এত মজাদার পিঠা বানানো যায় একবার না খেলে বুঝতেই পারবে না। এটা যাকে খেতে দিবে একটা খেয়ে তো আরেকটা চেয়ে খাবে, এতটাই মজা আর এতটাই লোভনীয় হয়। আমি অফ ক্যামেরায় কিছুটা কাঁঠালের কোষ নিয়েছিলাম আর সেটা এই যে দেখো বাটিতে রসটা বের করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কাঁঠালের রসটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কাঁঠালের রস দেওয়ার পরে মনে হয়েছে ব্যাটারটা একটু পাতলা হয়েছে, সেজন্য আমি এখানে আরেকটা উপকরণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিব এখানে হাফ কাপ সুজি। তোমাদের হাতের কাছে যদি সুজি না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ময়দা দিয়ে নিতে পারো অথবা আটা দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারো। সুজিগুলো এখন চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা তো পাকা কাঁঠাল দিয়ে অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়ে থাকি, আর এই রেসিপিটি একদিন হলেও বাসায় ট্রাই করবে, দেখবে এটা কতটা মজা হয়, না খেলে বুঝতেই পারবে না। এখন আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি, এতে করে পারফেক্টভাবে মিশানো হয়ে যাবে। এই যে দেখো অনেকটাই সময় নিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হয়, তাহলে কিন্তু পিঠাগুলো অনেকটাই পারফেক্ট হয়। সুজি দেওয়ার কারণে একটু ঘন হয়ে গিয়েছে, সেজন্য আমি যে ব্লেন্ডার জারটা নিয়েছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে। আর এখন আবারও একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এর ঘনত্বটা কেমন হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, আর এই ব্যাটারটা কিন্তু অনেকটাই পারফেক্ট হয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর আমি যখন পিঠাগুলো বানাবো তখন কিন্তু দেখেই বুঝবে যে কতটা পারফেক্ট হয়েছে। অসংখ্য জালিযুক্ত হয় এই পিঠাটা আর খেতে কিন্তু ভীষণ মজা হয়, আর এটা কিন্তু অনেকটাই সফট, নরম, তুলতুলে আর মজাদার একটি পিঠা রেসিপি। এখন চলে যাব চুলায়।
চুলায় আমি একটা টপার বসিয়ে দিয়েছি আর আমি যে ব্যাটারটা করে নিয়েছি সেটার 1 চামচ ব্যাটার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা ছোট বা বড় করে বানিয়ে নিতে পারো। দেখো এই যে কতগুলো ছিদ্রযুক্ত হয়েছে এই পিঠাটা, আর পিঠাটা দেখলেই কিন্তু অনেক লোভনীয় হয় আর খেতে তো এতটাই মজা যে বলার মতো না। দেখো আমি একটা তুলে নিচ্ছি, অনেক সুন্দরভাবে উঠে আসছে। আর একইভাবে আমি আরেকটা পিঠা ভেজে নিচ্ছি। হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারো এরকম মজাদার পিঠা রেসিপি। এই পিঠাটা কিন্তু তোমরা দুধের মধ্যে ভিজিয়ে তারপর খেতে পারো। এটা কিন্তু 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু সুন্দরভাবে ভিজে সফট হয়ে যাবে। দেখো আমি এক এক করে কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছি। একদম সহজ কিন্তু এই পিঠাটা বানানো, যে কেউ কিন্তু অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে আমার মতো করে। সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারো। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার এই সহজ রেসিপিগুলো তোমরা দেখে নিতে পারবে। দেখো কতটা তুলতুলে নরম সফট আর লোভনীয় হয়েছে। আর একটা পিঠা আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা জালিযুক্ত হয়েছে। তোমরা এই দেখো পিছন পাশটাও কতটা পারফেক্ট হয়েছে, দেখেই বুঝতে পারছো। এভাবে যদি পিঠা বানাতে চাও তাহলে আমার এই ভিডিওটি ফলো করে বানাবে। স্টেপ বাই স্টেপ আমি সব কিছু তোমাদেরকে বলে দিয়েছি কিভাবে কি দিতে হবে, তাহলেই কিন্তু তোমরা পারফেক্টভাবে এরকম মজাদার পিঠা বানিয়ে নিতে পারবে। এই পিঠাটা তো বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে, আর এই পিঠাটা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারো। তারা কিন্তু স্কুলের টিফিনে মজা করে এই পিঠাটা খেয়ে নেবে। দেখবে যে টিফিন বক্স আর ভর্তি থাকবে না, একদম খালি করে নিয়ে আসবে। দেখো কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট হয়েছে, ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারছো। এখন তো বাজারে প্রচুর পরিমাণের পাকা কাঁঠাল পাওয়া যাচ্ছে, আর দেরি না করে ঝটপট করে তোমরাও বানিয়ে ফেলো এরকম মজাদার পিঠা রেসিপি। আমার এই সহজ পিঠা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।